রিমান্ড শেষে সিএমএম কোর্টে আনা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী দীপু মনিকে। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, সবশেষ খবর আপনি আমাদের জানাবেন। সিয়াম, আমি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে তাদেরকে প্রথমে আমরা খবর পেয়েছিলাম দুপুর 1টার দিকে তাদেরকে আদালতে আনা হবে। বিশেষ করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি, এই তিনজনকে কিন্তু আদালতে আনার কথা ছিল। এবং তাদের যেহেতু আমরা জানি যে বিভিন্ন মেয়াদে তাদের যে রিমান্ড শেষ হয়েছে, তারপরে অন্য মামলায় তাদেরকে রিমান্ড আবেদন করার কথা রয়েছে। তো 1টার পরে আমরা সময় পেয়েছিলাম 3টা বাজে তাদের আনার কথা রয়েছে দুপুর। তো এখনও পর্যন্ত কিন্তু তাদেরকে আনা হয়নি। তবে আমরা আশা করছি হয়তো কিছুক্ষণ পরেই তাদেরকে এখানে নিয়ে আসা হবে। আমি যদি একটু প্রেক্ষাপটটা বলি, যে গত 13 আগস্ট কিন্তু আনিসুল হক এবং সালমান এফ রহমানকে রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে কিন্তু নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং যে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তাদের যে জিজ্ঞাসাবাদ হয়েছে, তাদেরকে আসলে গ্রেপ্তারের পর কিন্তু আদালতে তোলা হয়, সেখানে 10 দিনের রিমান্ড আবেদন করা হয় এবং 10 দিনের রিমান্ডেই কিন্তু তাদেরকে আদালত মঞ্জুর করেন। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদেরকে কিন্তু এই যে অস্থিতিশীল পরিস্থিতি দেশে তৈরি হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যে সহিংসতা এবং এত মানুষ মৃত্যুর ঘটনা ঘটেছে, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং তারা কিন্তু যে এই টোটাল বিষয়টাকে আসলে তারা দায়ী করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে তারা দায়ী করেছেন। তবে এই হত্যাকাণ্ড ছাড়াও কিন্তু তাদের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এছাড়া যদি আমি একটু বলতে চাই, ডাক্তার দীপু মনি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এবং এমনকি সাবেক শিক্ষামন্ত্রীও তিনি, তো তাকে কিন্তু রাজধানীর বারিধারা ডিওএইচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে কিন্তু মোহাম্মদপুর থানায় দায়েরকৃত মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তো তার বিরুদ্ধেও কিন্তু আসলে শুধু হত্যার যে অভিযোগ কিংবা হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে সম্পৃক্ত থাকার যে অভিযোগ আছে, সেটিও কিন্তু বলা হয়েছে যে প্রাথমিকভাবে সেটি সত্যতা পাওয়া গেছে। এছাড়াও তার বিরুদ্ধে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা এবং বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। এবং তাকে কিন্তু গত 19 আগস্ট গ্রেপ্তারের পর 20 আগস্ট এখানে আদালতে তোলা হয় এবং 10 দিনের রিমান্ড আবেদন করার পরে কিন্তু আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। তো এখন পর্যন্ত যেহেতু তারা এসে পৌঁছায়নি, তো এই মুহূর্তে আমার কাছে কিন্তু এই ছিল তথ্য। তাদেরকে আদালতে তোলা হলে পরবর্তীতে কি আরও রিমান্ডে নেওয়া হবে কিনা, সেই তথ্যগুলো কিন্তু আমি পরবর্তী সংবাদে জানাতে পারবো।